আমাদের আগের ধর্মের একটা খোদার নাম হইল গিয়ে মা দুর্গা। কি জোরে বলে? এই দুর্গারে বানাইলে পড়ে একটা মাটি লাগে, বেশ্যাগরের মাটি। নাউজুবিল্লাহ কন। বেশ্যাগরের মাটি ছাড়া দুর্গা হয় না। আর আসতে এরপরে গঙ্গার জল লাগে, গঙ্গার পানি। তিন রাস্তার এই যে তিন মুখ আছে না নদীর, এখানের পানি লাগবে। এভাবে গোপনীয় প্রায় 4টা জিনিস লাগে। কয়টা উপাদান? 4টা উপাদানের মাধ্যমে মা দুর্গা তৈরি। ভাইরা আমার, যেই ভগবান, যেই খোদাকে বানাইলে পরে বেশ্যাগরের মাটি লাগে, এই ভগবান কি পবিত্র না অপবিত্র? অপবিত্র খোদার গোলামি করে, অপবিত্র খোদার ভগবানের পূজা করে জান্নাত স্বর্গ পাওয়া সম্ভব? প্রত্যেক ধর্মের দাবি হলো, প্রত্যেক ধর্মগ্রন্থ বলে যে ইবাদত হবে শুধুমাত্র একজনের। কয়জনের বলে? একজন। হিন্দুদের একটা ধর্মগ্রন্থের নাম আছে উত্তরায়ণ বেদ। কি বেদ? উত্তরায়ণ বেদ। এই বেদের মধ্যে একটা শ্লোক আছে, লা ইলাহা হর্তি পাপ ইল্লাহ ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠে অবিনতি তজপ নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। এটা হচ্ছে যেমন কুল হু আল্লাহর ব্যাখ্যা আর কি। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ বলেন, বলো আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। ঠিক কি না? হে নবী আপনি বলুন আল্লাহ কয়জন? আল্লাহ একক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোন শরীক। আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না, সবাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী। ঠিক কি না? তো লা ইলাহা হর্তি পাপ। হে পৃথিবীর মানুষ, তোমরা যদি গুনাহ মাফ করাইতে চাও, ইল্লাহ ইলাহা পরম পাদম, তাহলে তোমরা ইল্লাল্লাহকে মেনে নাও, ইল্লাল্লাহ পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। যদি তোমরা বৈকুণ্ঠ নামক স্বর্গে যেতে চাও, যদি তোমরা জান্নাত পেতে চাও, তাহলে মুহাম্মদ সাহেবের আদর্শ মানো, তার রিসালাতের সাক্ষ্য দাও। সুবহানাল্লাহ। কত সুন্দর না ব্যাখ্যা! একং ব্রহ্মং দ্বিতীয় নাস্তি নেহনা নাস্তি কিঞ্চং। ব্রহ্ম এক, আল্লাহ এক, স্রষ্টা এক, আল্লাহর কোনো দ্বিতীয় নাই। সুবহানাল্লাহ। স্রষ্টা কয়জন? জোরে কোন স্রষ্টা কয়জন? আল্লাহ তাআলা এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর ঘুম নাই, আল্লাহর ঘুমের যে অঙ্গানি পাপ এইটাও নাই। আমার আল্লাহ খান না, আমার আল্লাহ ঘুমান না, আমার আল্লাহ বিয়ে শাদী করেন না, আমার আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন না, আমার আল্লাহ কাউকে জন্ম দেন না। আমার আল্লাহর সমতুল্য কেউ, আল্লাহর সমতুল্য কেউ আছে কি? নাই। তাদের ধর্মগ্রন্থের ভিতরে মূর্তি পূজা নিষেধ। সুবহানাল্লাহ বললেন না? মূর্তি পূজা নিষেধ। দেখেন, বেদের যিনি ব্যাখ্যা করেছেন তার নাম হচ্ছে ডক্টর বেদ প্রকাশ। তিনি একটা কিতাব লিখেছেন, কল্কি অবতার নরাশংস। এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, ও পৃথিবীর হিন্দু গোষ্ঠী, ও পৃথিবীর হিন্দু ভাইরা আমার, যদি তোমরা হিন্দু থাকতে চাও, যদি তোমরা সনাতনী মনে করো, তাহলে তোমরা মুহাম্মদ সাহেবের আদর্শ মেনে নাও, মুহাম্মদ সাহেবের উপর ঈমান আনো। যদি মুহাম্মদ সাহেবকে বিশ্বাস না করো, তাহলে আল্লাহর ওই ঈশ্বরের শপথ, আল্লাহর শপথ, স্রষ্টার শপথ, তোমরা হিন্দু দাবি করতে পারবে। সুবহানাল্লাহ। নাই কথা বুঝেন নাই মনে? তিনি বলতেছে, যদি তোমরা হিন্দু দাবি করতে চাও, যদি হিন্দু থাকতে চাও, তাহলে মুহাম্মদ সাহেবের আদর্শ মেনে নাও, মুহাম্মদ সাহেবকে নবী হিসেবে মানো। যদি নবী হিসেবে না মানো, তাহলে হিন্দুও থাকতে পারবা। তার মানে হিন্দু থাকার দরকার নাই, কালেমা পড়ো, মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, আমি চাই আমার প্রত্যেকটা উম্মত
কোরআনে কারিম বেশি বেশি তেলাওয়াত করো, বিশেষ করে রাতে ঘুমানোর আগে কমপক্ষে সে যেন সূরাতুল ইখলাস একবার হলেও পড়ে। সুবহানাল্লাহ। পড়লে কি হবে? আল্লাহ তাআলা 10 পারা তিলাওয়াতের সওয়াব তার আমলনামায় দিবেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আস্তে বইলে জোরে কয়, জোরে বইলে আস্তে। হ্যাঁ, বাঙালি আনারস রসে ভরা, এটার নাম দিছে আনারস, ঠিক কিনা? বেদানা, দানায় ভরা, ভিতরে নাম দিছে কি? বেদানা। উল্টা পাল্টার বাংলাদেশ, ঠিক কিনা? আল্লাহ ভাইর আমার, রসুল বলছেন যে ব্যক্তি 10 বার, কয়বার? 10 বার যদি কেউ কুল হু আল্লাহর সূরা পড়ে, সূরাতুল ইখলাস, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে স্বর্ণ এবং রূপা দিয়ে একটা ঘর বানাবেন। সুবহানাল্লাহ। কয়বার? কুল হু আল্লাহ সূরাটা যদি আপনি 3 বার পড়েন, কয় মিনিট লাগবে? জি, সর্বোচ্চ 1 মিনিট, ঠিক কি না? কুল হু আল্লাহু আহাদুলিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখেন আপনি 30 সেকেন্ড লাগছেন, ঠিক কি না? অথচ নেকি হইল কোরআনে কারীম 10 পারা তিলাওয়াতের সওয়াব। সুবহানাল্লাহ। কপাল পুরা মুসলমান আজগুবি মিথ্যা গীবত শিকায়েত করে করে চায়ের আড্ডায় বৈশা বৈশা, চায়ের দোকানে বসে, আহা দাড়ি পাইকা গেছে মুরব্বি, মাথাটা জুইকা একেবারে হাঁটুর কাছে চলে গেছে, চায়ের দোকানে বৈশা চা খায় আর হা কইরা বুতু বুতু কিরণমালা কটকটির মা দেখে। কথা কয় না? বানায়ে বইলাম, বানায়ে কইলাম, আছে না নাই? এর চাইতে শয়তান ভালো, আস্ত বড় শয়তান। দাড়ি পাইকা গেছে, দাঁত পড়ে গেছে, দাড়ি পাকা, দাঁত পড়া, এক পা কবরে চলে গেছে, কিন্তু চায়ের দোকানে বসে বসে চা খায় আর উলঙ্গপনা বেহায়াপনা ছবি দেখে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা হেদায়েত দান। আছে না নাই? আপনাদের এলাকায় নাই মনে হয়? বাবা কোন দিন মরে যাবেন বিশ্বাস আছে কি? দেখেন আল্লাহ পাক কত সুযোগ দিলেন জান্নাতে যাওয়ার জন্য। আপনারা বেজার হচ্ছেন, কষ্ট হচ্ছে? আপনারা আমাকে হইয়া ভাগবেন নাকি? থাকবেন? আমি যতক্ষণ আলোচনা করব থাকবেন? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। ভাই আমি কিন্তু আপনাদের মতো জন্মসূত্রে মুসলমানের সন্তান। আমার বাপদাদা 14 গোষ্ঠী ছিল কাফির, মূর্তি পূজারীর সন্তান। দেখেন হেদায়েত কার হাতে? জোরে বলুন হেদায়েত কার হাতে? আল্লাহ যাকে হেদায়েত দিবেন পৃথিবীর কেউ তাকে গোমরা করা সম্ভব, আর আল্লাহ যাকে গোমরা করবেন পৃথিবীর সবাই মিলেও যদি তাকে সৎপথ প্রাপ্ত করতে চায়, সৎপথে চালাইতে চায়, হেদায়েত দিতে চায়, এমনকি নবী রসুলগণ গাউস কুতুব সবাই মিলে পারবে কি? নবীজির চাচা আবু তালেব, ঠিক কিনা? রসুল কত চেষ্টা করেছেন যে মৃত্যুর আগেও যদি আমার চাচা কালেমা পড়ে। এই জন্য নবী বলতেন কুল ইয়া আম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমি কিয়ামতের কঠিন ময়দানে আপনার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। কালেমা পড়ে ফেলবে। এই মুহূর্তে উতবা, আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, মক্কার বড় বড় কাফেরদের লিডার, তারা কি কয়, ভাই লিডার খবরদার, যদি মুহাম্মদের আদর্শ গ্রহণ করেন, মুহাম্মদের দিন গ্রহণ করেন, যদি ইসলাম গ্রহণ করেন, আমাদের বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি লাগবে, আপনার নেতৃত্ব ঠিক থাকবে না, আমরা আপনাকে ভোট দেব না। ঠিক কিনা? নেতৃত্ব টিকায় রাখার জন্য বাপদাদার ধর্ম মুখে, তাদের মুখে চুনকালি না লাগে যেন, এই জন্য কালেমা পড়ে নেয়। আসলে হেদায়েত নাই, ঠিক কিনা? তাহলে হেদায়েত কার হাতে? আল্লাহ। সম্মানিত মুসলমান বন্ধুগণ, আমরা সবাই ইমানদার। ইমানদার আবার 3 দলে বিভক্ত। কয় দলে?
একদল আছে নেককার মুসলমান, ঠিক কিনা? আরেক দল আছে গুনাহগার মুসলমান, আছে না নাই? নামাজও পড়ে, সুদও খায়, কথা হয় না রে? নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, মিথ্যা বলে, নামাজও পড়ে, অন্যের লাইল টেনে, নামাজও পড়ে, আবার অন্যায় ভাবে মানুষকে আঘাত করে। নাই মনে হয়? আল্লাহ, এই রুগীও আছে আপনাদের এলাকায়? তাহলে এখন যারা এই রোগের রুগী এখানে, ও হুজুর তো ভালো না, এটা করতে লইছি জি, সর্বঙ্গে ব্যথা, ঔষধ দিবেন কোথা? ভাই, আপনারা আমার ভাই, ঠিক না? আয়না চিনেন আপনারা? আয়না কি মানুষের দোষ ধরে? ধরে না? দোষ ধরে, ধরে না? যেমন আপনার মুখে যদি কালি লাইগা থাকে, যদি আয়নার দিকে চান, আয়না বলবে না এই তোমার এখানে কালি আছে, ঠিক না? আপনার মুখে যদি ফুরা উঠে, তাহলে বলবে এই তোমার মুখে ফুরা হইছে, ঠিক না? তাহলে আয়না কিন্তু আপনার দোষ ধরে দিল। এই জন্য কি আপনি আয়নাকে আছাড় দিয়া জমিনে ভেঙে ফেলেন? কথা কয় না। জমিনে ভাঙবেন কেন? আয়না তো আপনার দোষ ধরে দিল, ভুল ধরছে, ঠিক না? কিন্তু আয়না আসলে, যদিও আপনি ভাবতেছেন আয়না দোষ ধরছে, কিন্তু আয়না আপনার সত্যিকারের বন্ধু, ঠিক কিনা? কারণ আপনার কালি যদি সে না ধরে দিত, অন্য আপনাকে লজ্জা দিত, ঠিক কিনা? এই জন্য আপনারা আমার কালেমাওয়ালা ভাই, আমি আপনাদের আয়নার মতো। আপনারা জাহান্নামে যাবেন, আমি একজন মুমিন মুসলমান হয়ে এটা আমি বরদাস্ত করতে পারবো। জান্নাতে যেতে হলে আপনাকে নিয়ে যাব, ঠিক কিনা? বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বেজার হচ্ছেন আপনারা? বেজার হইেন না বাবা, তো মুসলমানদের কত সময় হেলায় খেলায় চলে যাচ্ছে বাবা, কয়দিন বাঁচবে না বলেন? ও যুবক, তুমি মনে করতেছো মরবা না? তোমার মতো কত যুবক মনে করতেছো আমার, আমি তো এখনো টাকরা যুবক, 18 বছর, মাত্র 25 বছর হয়েছে, আমার অনেক সময় আছে। ভাই দাঁড়িয়ে রাখেন না কেন? হুজুর রাখবো নে, মাইয়া বিয়া দিয়ে লই, বিয়ে শাদী করি, ঠিক কিনা? তুমি যে মেয়ে বিয়ে দিবা, কি গ্যারান্টি আছে তোমার কাছে? আছে কি? আহা, এই যে হাদি, উসমান হাদি, তাকে যে গুলি করা হলো, শুট করা হলো, উসমান হাদি কি জানতো তাকে শুট করা হবে? বলেন, জানতো না তো। আজরাইল কার জন্য ওত পেতে বসা আছে কেউ জানে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমরা যেহেতু মুমিন মুসলমান, আমরা আল্লাহ বিশ্বাস করি, রসুল বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, ইসলাম মানি, পরকাল বিশ্বাস করি, হাদিস বিশ্বাস করি, আমরা পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, মিজান বিশ্বাস করি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি, আমরা সমস্ত আম্বিয়াদের উপরে ঈমান আনয়ন করি, আমরা সবাই মুমিন মুসলমান, ঠিক না? আল্লাহ তাআলা মুমিন মুসলমানদের কিছু গুণ, কিছু কোয়ালিটি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন সূরা তাওবার 113 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ, যদি আমাকে তৌফিক দান। আল্লাহ তাআলা বলেন, আত-তাইবুনাল আবিদুন। রব্বি কারীম বলেন, মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো তারা তাওবাকারী। সুবহানাল্লাহ বলেন, তারা কি কারী? তাওবাকারী। তাওবা করলে বান্দা কি হয় জানো? আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। আল্লাহ তাআলা বলেন, যারা তওবা করে, অতঃপর ঈমান আনয়ন করে, তারপরে নেক আমল করে, আল্লাহ তাআলা বলেন, ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, তাদের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়া গুনার জায়গাকে নেকি দ্বারা বদলাই দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই আয়াতের তাফসীরে লেখা হয়, উল্লেখ করা হয় তাফসীর ইবনে কাসিরের মধ্যে,
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন আর গুনার জায়গাকে আল্লাহ নেকি দ্বারা বদলায়া দিবেন, এটা কিভাবে সম্ভব? আমার বুঝে ধরে না। এটা কি বুঝে ধরে? পাহাড় পরিমাণ গুনাহ করেছে, 100 গুম খুন হত্যা করেছে, জেনা ব্যভিচার সুদ বিভিন্ন ধরনের গুনাহ আছে, গুনার পাহাড় নিয়ে উঠলো। আল্লাহ তাআলার কাছে যদি ওই ব্যক্তি খাঁটি দিলে তাওবা করে, তারপরে নতুন করে ঈমান আনয়ন করে, আর যদি বলে আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, রব্বে কাবা আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা বলেন মুহূর্তের মধ্যে আমি তাকে মাফ করে দিই। আর এই পাহাড় পরিমাণ গুনাহকে আমি আল্লাহ বদলায়া, আমি আল্লাহ ওই পাহাড় পরিমাণ নেকি দায়া দিয়ে দিই। সুবহানাল্লাহ। পাহাড় পরিমাণ গুনাহ না, আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ গুনাহকে সরায়া ডিলিট করে আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ নেকি দিয়া দেয়। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা নেকি দ্বারা বদলায় দিবেন, এটা কিভাবে সম্ভব? আমার বুঝে ধরে না। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, একটা উদাহরণ দেই তোমার সামনে, তুমি বুঝবা। ও আবু হুরায়রা, একজন ব্যক্তি সফরে বের হয়েছে উট নিয়া, উটের উপরে তার শুকনা খাবার আছে, পানির ব্যবস্থা আছে, মরুভূমির সফর, মরুভূমির রাস্তা সফর করতেছে, 100 মাইল, 200 মাইল, 300 মাইল। এই অবস্থায় আল্লাহর বান্দা মাঝখানে যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবলেন একটু বিশ্রাম নিয়ে নেই গাছের নিচে। উপরে রোদ, নিচে মরুভূমির তপ্ত বালুকাময় রাস্তা, নিচেও গরম উপরেও গরম। এখন আল্লাহর গোলাম গাছের ছায়ার নিচে বিশ্রাম নিতেছে। ক্লান্ত শরীর যখন গাছের সাথে হেলান দিলেন, হেলান দেওয়ার পরে সাথে সাথে ঘুম চলে আসছে। আল্লাহর বান্দা ঘুমায়া গেলেন। মায়ার নবী বলেন, আবু হুরায়রা, যখন আল্লাহর গোলাম ঘুমায়া গেল, ঘুমায় যাওয়ার পর 2-3 ঘন্টা পরে তার ঘুম ভাঙল। ঘুম ভাঙার পরে আল্লাহর বান্দা তাকায় দেখে তার উটটা গাছের গোড়ায় যে বাঁধছিল, গাছের গোড়ায় আর উট নাই, উটটা কোথায় চলে গেছে? এখন বলেন তো লোকটা কেমন পেরেশান হবে, ঠিক কিনা? গাড়ির কোনো ব্যবস্থা নাই, তো প্লেনের কোনো ব্যবস্থা নাই, গাড়ির কোনো ব্যবস্থা নাই। মরুভূমির রাস্তা হেঁটে হেঁটে পাড়ি দেয়া লাগবে 100 মাইল। কিভাবে পাড়ি দিবে? উটের পিঠের মধ্যে ছিল খাবার, পানি, পানিও নাই, পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, গাড়ির ব্যবস্থা নাই। আল্লাহর বান্দা পেরেশান হয়ে চতুর্দিকে ছুটাছুটি করতে লাগলেন। উটটাকে খুঁজতে খুঁজতে, চতুর্দিকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছে। আবার গাছের গোড়ায় এসে ক্লান্ত হয়ে হেলান দিয়া বসে গেছে। আল্লাহর বান্দা যখন হেলান দিলেন, আবার ঘুম চলে আসলো। এবার কিছুক্ষণ পরে তাকায়া দেখে উটটা আর কোথাও না, উটটা তার চোখের সামনে গাছের গোড়ায় দেখা যায়। সুবহানাল্লাহ। এবার বলেন তো লোকটা কেমন খুশি হবে? এবার লোকটা ডাক দিয়া কয়, আল্লাহ, ও দয়ার মালিক, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। তুমি আমার বান্দা, আমি তোমার খুশির চুটে। কিসের চুটে? এমন খুশি হয়ে গেছে, খুশি হইয়া হুঁশ হারিয়ে ফেলছে, বলতেছে, আল্লাহ তোমার প্রশংসা কি আদায় করব? ও আল্লাহ, আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা, সমস্ত প্রশংসা। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা, একজন মার যদি একটা সন্তান হারায়া যায়, 10 বছর 12 বছর পরে যদি মার সন্তানটা ফেরত আসে, মা বাবা যেমন খুশি হয়ে যায়, আল্লাহর বান্দা যখন সুদখোর, ঘুষখোর, অন্যায়খোর, অত্যাচারী, মিথ্যাবাদী, গীবত শিকায়তকারী যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে, আমার আল্লাহ ওই হারানো উটের মালিক উটটাকে পায়া যেমন খুশি হয়ে যায়, মা বাবা যেমন হারানো সন্তান পায়া খুশি হয়ে যায়, আমার আল্লাহ এর চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এর চাইতে বেশি খুশি হন। কেন আল্লাহ মাফ করবেন? ভাইরা আমার, তাহলে মুমিনের 1 নাম্বার গুণ হলো, মুমিন হবে কি খারি? জোরে বলেন,
তাওবা, আত-তাইবুনাল আবিদুন। 2 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন আল্লাহর ইবাদত করে। মুমিন হবে ইবাদত, মুমিন হবে, জোরে বলেন। সময় নাই তো এই জন্য ব্যাখ্যা বেশি দিচ্ছি না, একটা একটা করে উদাহরণ দিচ্ছি। মুসলমান ইমানদার ইবাদত হবে কার জন্য? জোরে বলেন, ইবাদত হবে কার জন্য? মুসলমান নামাজ হবে আল্লাহর জন্য, রোজা হবে আল্লাহর জন্য, হজ হবে আল্লাহর জন্য, যাকাত হবে আল্লাহর জন্য। মুসলমান বিয়ে শাদী করবে আল্লাহর জন্য, মুসলমান হাসি মুখে কথা বলবে আল্লাহর জন্য, মুসলমান ঘুমিয়ে থাকবে আল্লাহর জন্য, মুসলমান জাগ্রত থাকবে আল্লাহর জন্য, মুসলমান বিয়ে শাদী করবে আল্লাহর জন্য, মুসলমান সংসার পরিচালনা করবে আল্লাহর জন্য, মুসলমান রাজনীতি করবে আল্লাহর জন্য, মুসলমান নামাজ পড়বে আল্লাহর জন্য। ও মুসলমান, মুসলমানের সন্তানের যা কিছু হবে লিল্লাহি রাব্বিল আলামিন, সব হবে রব্বুল আলামিনের জন্য। কথা বলেন ঠিক কিনা? মুসলমান রাগ করবে আল্লাহর জন্য, মুসলমান হাসি মুখে কথা বলবে আল্লাহর জন্য, মুসলমান বন্ধুত্ব স্থাপন করবে আল্লাহর জন্য, মুসলমান শত্রুতা করবে আল্লাহর জন্য। এক কথায় আমি যাকে মহাব্বত করব তো আল্লাহর জন্য করব, তাকে শত্রু ভাববো তো আল্লাহর জন্য ভাববো। কথা বলেন ঠিক কিনা? আজকে তো হিংসার বশবর্তী হয়ে একজন আরেকজন খুন করে ফেলে, হত্যা গুম করে ফেলে, অথচ এটা আল্লাহর জন্য নয়, দুনিয়ার সামান্য স্বার্থের জন্য। কথা বলেন ঠিক কিনা? এটা হতে হবে আল্লাহর জন্য। ভাইরা আমার, আমরা ইবাদত করব কার? জোরে বলেন কার? আর যদি আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করা হয় তখন সেটা শিরক হয়। তখন সেটা কি হয়? আল্লাহ তাআলা সব মাফ করবেন কিন্তু শিরক মাফ করবেন, সব মাফ করবেন কিন্তু শিরক আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন। ওয়া মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাআলা বলেন, যারা শিরক করবে তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। জাহান্নাম কি হয়? ওয়াজিব। এই জন্য আমরা শিরক করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কপাল কত ভালো, ইচ্ছে করলে তো আল্লাহ তাআলা মূর্তি পূজারীর ঘরে জন্ম দিতে পারতেন, ঠিক না বাবা? ইচ্ছে করলে আল্লাহ কুকুর বানাইতে পারতেন, ইচ্ছে যদি করতেন আল্লাহ তাআলা বিড়াল বানাইতে পারতেন, ইচ্ছে করলে আল্লাহ শুকুর বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা কীট পতঙ্গ না বানাইয়া ইহুদির ঘরে জন্ম দিলেন না, নাসারার ঘরে জন্ম দিলেন না, বৌদ্ধর ঘরে জন্ম দিলেন না, অগ্নি পূজারীর ঘরে জন্ম দিলেন না। আল্লাহ তাআলা দয়া এবং মায়া করে আপনাকে আমাকে মুসলমান বাবার ঘরে জন্ম। সুবহানাল্লাহ। এই শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করেন শেষ হবে কি? জোরে বলুন, শেষ হবে। ভাই, প্রত্যেক ধর্মের দাবি হলো, প্রত্যেক ধর্মগ্রন্থ বলে যে ইবাদত হবে শুধুমাত্র একজনের। কয়জনের বলেন? একজন। হিন্দুদের একটা ধর্মগ্রন্থের নাম আছে উত্তরায়ণ বেদ। কি বেদ? উত্তরায়ণ বেদ। এই বেদের মধ্যে একটা শ্লোক আছে, লা ইলাহা হর্তি পাপ ইল্লাহ ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠে অবিনতি তজপ নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। এটা হচ্ছে যেমন কুল হু আল্লাহর ব্যাখ্যা আর কি। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ বলেন, বলো আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, ঠিক কি না? হে নবী আপনি বলুন আল্লাহ কয়জন? আল্লাহ একক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক, আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না, সবাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী, ঠিক কি না? তো লা ইলাহা হর্তি পাপ। হে পৃথিবীর মানুষ, তোমরা যদি গুনাহ মাফ করাইতে চাও, ইল্লাহ ইলাহা পরম পাদম, তাহলে তোমরা ইল্লাল্লাহকে মেনে নাও,
ইল্লাল্লাহ পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। যদি তোমরা বৈকুণ্ঠ নামক স্বর্গে যেতে চাও, যদি তোমরা জান্নাত পেতে চাও, তাহলে মুহাম্মদ সাহেবের আদর্শ মানো, তার রিসালাতের সাক্ষ্য দাও। সুবহানাল্লাহ। কত সুন্দর না ব্যাখ্যা। একং ব্রহ্মং দ্বিতীয় নাস্তি নেহনা নাস্তি কিঞ্চং। ব্রহ্ম এক, আল্লাহ এক, স্রষ্টা এক, আল্লাহর কোনো দ্বিতীয় নাই। সুবহানাল্লাহ। স্রষ্টা কয়জন? জোরে কোন স্রষ্টা কয়জন? আল্লাহ তাআলা এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর ঘুম নাই, আল্লাহর ঘুমের যে উঙ্গানি পাপ এইটাও নাই। আমার আল্লাহ খান না, আমার আল্লাহ ঘুমান না, আমার আল্লাহ বিয়ে শাদী করেন না, আমার আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন না, আমার আল্লাহ কাউকে জন্ম দেন না। আমার আল্লাহর সমতুল্য কেউ, আল্লাহর সমতুল্য কেউ আছে কি? নাই। তাদের ধর্মগ্রন্থের ভিতরে মূর্তি পূজা নিষেধ। সুবহানাল্লাহ বললেন না? মূর্তি পূজা নিষেধ। দেখেন, বেদের যিনি ব্যাখ্যা করেছেন তার নাম হচ্ছে ডক্টর বেদ প্রকাশ। তিনি একটা কিতাব লিখেছেন, কল্কি অবতার নরাশংস। এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, ও পৃথিবীর হিন্দু গোষ্ঠী, ও পৃথিবীর হিন্দু ভাইরা আমার, যদি তোমরা হিন্দু থাকতে চাও, যদি তোমরা সনাতনী মনে করো, তাহলে তোমরা মুহাম্মদ সাহেবের আদর্শ মেনে নাও, মুহাম্মদ সাহেবের উপর ঈমান আনো। যদি মুহাম্মদ সাহেবকে বিশ্বাস না করো, তাহলে আল্লাহর ওই ঈশ্বরের শপথ, আল্লাহর শপথ, স্রষ্টার শপথ, তোমরা হিন্দু দাবি করতে পারবে। সুবহানাল্লাহ। নাই কথা বুঝেন নাই মনে? তিনি বলতেছে, যদি তোমরা হিন্দু দাবি করতে চাও, যদি হিন্দু থাকতে চাও, তাহলে মুহাম্মদ সাহেবের আদর্শ মেনে নাও, মুহাম্মদ সাহেবকে নবী হিসেবে মানো। যদি নবী হিসেবে না মানো, তাহলে হিন্দুও থাকতে পারবা। তার মানে হিন্দু থাকার দরকার নাই, কালেমা পড়ো, মুসলমান। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, তাহলে ইবাদত হবে কার? জোরে বলেন, ইবাদত হবে কার? আল্লাহ। এই সম্মানিত মাথা নত হবে তো একমাত্র আল্লাহর কুদরতি পায়ের সামনেই মাথা নত, ঠিক কিনা? আজকে মুসলমান বাউল ফাউলে বাংলাদেশ ভরে গেছে। তো বলেন, এই বাউল ফাউল গুলা এমন এমন গান গায়, যে গানের কারণে গান শুননেওয়ালারও ইমান যায়, গান গানেওয়ালারও ইমান। তো বলেন ঠিক কি গান? মাওলানা মাওলানা বাবা মাওলানা, মাওলানা মাওলানা বাবা মাওলানা, তিন দুনিয়ার মালিক বাবা মাওলানা। নাউজুবিল্লাহ। মাওলানা মাওলানা বাবা মাওলানা। এরপরে কি কয় জানেন? তার বাপ বলে তার মাওলানা। আমাদের সবার অভিভাবক কে? জোরে বলুন, আমাদের অভিভাবক কে? আমাদের মাওলানা কে? এরপরে মাওলানার তার পীরের প্রশংসা তো করলো, করার পরে আমগো বাবার দরবার শরীফ হুড়ে নুড়ে করে তারিফ। নাউজুবিল্লাহ। কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা। এবার বলতেছে, কয় আমাগো বাবার দরবার শরীফ এত বড় না ফেক্কা দরবার, এত বড় না পাক দরবার। সে বাবার প্রশংসা করতে করতে এবার দরবারের প্রশংসা লাগাই দিছে। আমগো বাবার দরবার শরীফ হুরে নুরে করে তারিফ। কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা। তার বাবার নাফাক্কা দরবার যদি মক্কা মদিনার সাথে কেউ তুলনা করে, তাহলে তার কি ঈমান থাকে? জোরে বলুন, ঈমান থাকে? এরপরে বলে, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা। তার বাবার এই বেডা বেডি জোড়া জোড়ি দুয়ায় কিয়ামতের অন্ধকার, নাসা নাসি, আঞ্জট গাঞ্জট, সালার শট, হাতে হচ্ছে গাঞ্জার ফট, এইগুলার নিয়ে হয় তার বাবার দরবার নাকি মক্কা মদিনার চাইতেও বেশি দাম। জোরে কর নাউজুবিল্লাহ। ঈমান থাকলো? থাকলো? আল্লাহ।
এরপরে বলছি, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা। হ্যাঁ, আল্লাহ। এই আচ্ছা বলেন তো, এই গান গাইলে কি ইমান থাকবো? শুনলে ইমান থাকবো? আর কত পাগলের গোষ্ঠী আছে, আর বাহ কি গাইলো রে, হ্যাঁ কি গাইলো, খলজার মতো সেট করে ধরছে, কপাল পুরা। বলেন তো, গান শোনা হালাল না হারাম? ফতোয়া আপনারা দেন, হালাল না হারাম? সন্দেহ আছে আপনাদের? সন্দেহ থাকলে ইমান থাকবে না, কোরআনকে অস্বীকার করা হবে, ঠিক কিনা? সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা গানকে হারাম করেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে এই সম্মানিত কপাল আমরা ঠেকাবো কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কুদরতি পায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য আল্লাহ কাফেরকে বলে নাই, হিন্দুদেরকে বলে নাই, নাসারাদেরকে বলে নাই, আল্লাহ ইমানদার দিগকে বলছেন। তার মানে বোঝা গেল অনেক ইমানদার আছে, ইমান লইয়াও জাহান্নামে যাবে। কথা কয় না? মুসলমানের ঘরে জন্ম নিবে, কিন্তু জাহান্নাম তার জন্য অবধারিত। একদিন না একদিন ইমান থাকার কারণে জান্নাতে যাবে, কিন্তু জাহান্নামের আগুনে জ্বল্লা ফুইরা এরপর। কথা কি বোঝা যায়? এই জন্য আল্লাহ ইমানদার দিগকে বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে কি করো? প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ কইরো না। খবরদার, শয়তানের পদাঙ্ক অনুসরণ কইরো না। ও মুসলমান, শয়তান চায় না নামাজ পড়তে। শয়তান বলে নামাজ পড়িস না, নামাজের বহু টাইম আছে, অনেক সময় আছে। আরে টিভি দেখে মজা লই আলো, নামাজ পড়ার দরকার নাই। শয়তান বলে রোজা রাখিস না, আরো বহু সময় আছে, আরো অনেক সময় পাইবি, রোজা রাখবি নে, এখনই রোজা রাখার জন্য পাগল হইস না। শয়তান বলে আরে যাকাত দেওয়ার দরকার নাই, দিবি নে, তোর মতো কত দুনিয়া আছে, যাকাত দে না তো কি হইলো, ঠিক না? শয়তান বলে নামাজ পড়িস না, রোজা রাখিস না, হজ করিস না, যাকাত দিস না, পর্দা করার দরকার নাই। পর্দা করবি, বুড়া হইলে করবি। কথা বলেন, ঠিক কিনা? আহা, আগেকার আমরা যখন ছোট্ট ছিলাম, রাস্তায় যখন হাঁটতাম, দেখতাম একজন পরপুরুষকে দেখলে পরে আগের জমানার মায়েরা রাস্তা ছেড়ে দিয়ে হাঁটতে 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 একদম রাস্তার কর্নারে চলে যেত। আর হাঁটতে হাঁটতে মনে হয় যেমন আটোসাটো হয়ে পানিতেই পড়বে, নাকি কোথায় পড়বে, জঙ্গলে পড়বে, এটার কোনো দিশ নাই, ঠিক কিনা? আর আজকে বর্তমান জমানার বেহায়া নারীরা, তারা পুরুষকে ঠেললিয়া, পুরুষকে ধাক্কাইতে ধাক্কাইতে চলে যায়, ঠিক কিনা? এর মধ্যে অর্ধ উলঙ্গ নারীরা আছে, ও পুরুষদেরকে কয় ডেম কেয়ার, ঠিক কিনা? আল্লাহ। আর বিভিন্ন চ্যানেলের মধ্যে স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, জি সিনেমা, ব্যাঙের ছাতার মতো ভারতীয় ইহুদি চ্যানেলগুলো এই সিরিয়াল দেখায়। এই সিরিয়াল দেখে দেখে আজকে বর্তমান বাংলাদেশের মুসলমান মামুনদের ইমানকে লুণ্ঠন করে নিচ্ছে, তাদেরকে জাহান্নামী বানাচ্ছে। স্ত্রী স্বামীর সাথে বউয়ের মিল নাই, শ্বশুরের সাথে বউয়ের সাথে বোনের মিল নাই, বোনের সাথে ভাবির মিল নাই, ঠিক কিনা? এই অবস্থা। যদি সিরিয়াল কাজা হয়ে যায়, এটা আবার পরে দেখে কাজা করে, ঠিক কিনা? আহা, কাফারা আদায় করে। ও মুসলমান নারীরা, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, মা, এটা জাহান্নামের পথ। শয়তান চায় না, বলে আরে দেখো, নাচতে 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 জাহান্নামে যাইবা, তো নাচতে নাচতে যাও, ঠিক কিনা? শয়তান বলে যাইবা তো নাচানাচি কইরেই যাও, দুনিয়ার টাকার জায়গা না। আল্লাহ সঠিক বুঝদান করেন, বলেন আমিন। ভাইরা দেখেন, আজ থেকে কয়েক বছর আগে একটা ড্রেস বের হয়েছিল, ড্রেস, যেই ড্রেসের নাম ছিল পাখি ড্রেস, ঠিক কিনা? শুনে নাই আপনারা? এই পাখি ড্রেসের জন্য অনেক বিয়ে ভেঙে গেছে, অনেক মেয়েরা ফাঁস লাগায় মারা গেছে, আত্মহত্যা করেছে, নাউযুবিল্লাহ। তো স্বামী দরখাস্ত করছে বিবিকে, বিবি দরখাস্ত করছে স্বামীকে, প্রাণের স্বামী আমার, এবারের ঈদে আমাকে একটা
পাখি ড্রেস এনে দিবেন, যদি না দেন তো আমি আমার বাপের বাড়ি চলে যাব। আহা, স্বামী বেচারা অল্প টাকার অল্প বেতনের চাকরি করে এবার কি করবে, টাকাটা হাওলাত করে ধার করে একটা পাখি ড্রেস নিয়ে আসছে। পাখি ড্রেস নিয়ে আইসা যখন ঘরের মধ্যে প্রবেশ করবে, এই পাখি ড্রেসটা হাত দিয়ে পিছনে রাখছে। বিবি গাল ফুলাইয়া খাটের মধ্যে শোয়া। বিবি ভাবছে হয়তো পাখি ড্রেসটা নিয়ে আসে। এবার স্বামী ডাক দিয়া বলে, সাথী তুমি রাগ করো না, সাথী তুমি রাগ করো না, হলো তোমার কি, তোমার জন্য আনছি কিনে নতুন জামা, তোমার জন্য আনছি কিনে নতুন জামা পাখি। স্টার জলসা দেইকা যখন, স্টার প্লাস দেইকা যখন, জি বাংলা দেইকা যখন, জি সিনেমা দেইকা যখন হয়েছ ইমান হারা, জানি তোমার গুম হবে না পাখি জামা, জানি তোমার গুম হবে না পাখি জামা সারা। হায় রে নারী পর্দা শাড়ি, হায় রে নারী পর্দা শাড়ি, ঘুরছো কাহার পিছে, মনে রেখো এই দুনিয়া একেবারে, একেবারে এই দুনিয়া একেবারে মিছে, এই দুনিয়া ধোঁকার জায়গা, এই দুনিয়া টাকার জায়গা নয়। দুনিয়াকে ভালোবাসছেন, দুনিয়ার পিছনে সময় দিচ্ছেন, এই দুনিয়া আপনাকে লাথি মেরে ফেলে দিবে, ঠিক কিনা? নামাজ পড়ো, রোজা রাখো, সালাত পড়ো, সিয়াম করো, করো আল্লাহর কাম, তা না হলে ওগো মুসলমান মা বোনেরা, তোমাদের কপালে জুটবে আল্লাহর তৈরি জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? অতএব মা বোনদের পা ধরে বলবো, নামাজ পড়েন, পর্দায় থাকেন, স্বামীর খেদমত করেন। ও মা, 5 ওয়াক্ত সালাত যদি পড়েন, পর্দা করেন, স্বামীর খেদমত করেন, আল্লাহর নবী বলেন এই মহিলাটা জান্নাতের যে কোনো গেটে দিয়া জান্নাতে প্রবেশ করে। সুবহান, এটা বেজার হচ্ছেন আপনারা? তো ইবাদত হবে কার জন্য? আল্লাহর। ভাই, আমি চাইলে তো 33 কোটি মূর্তির কদমে ভক্তি দিছিও, আর চাইলে আরো দিতে পারত, ঠিক কিনা? খোদা তো আর একজন দুইজন ছিল না, হাজার হাজার কোটি কোটি খোদা ছিল, কোটি কোটি ভগবান। এই একজন খোদার কাছে আসতাম, আইসা টকছি না? কথা কয় না রে, আইসা কি টকছি? জোরে বলেন। অনেকে কয় এটা পাগল, আমরা 33 কোটি খোদা তুই এক খোদারে ধরছি। আল্লাহ গাছের পূজা, মাছের পূজার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই, পাথরের কদমে সেজদা দেওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই, চন্দ্রের পূজার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই, সূর্যের পূজার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই, কালী পূজার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই, দুর্গা পূজার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই, শিবের পূজা করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই। ও মুসলমান, লক্ষ্মীর কদমে ভক্তি দেওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ পাক গাছের পূজা, মাছের পূজার জন্য দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ পাক আগুনের পূজা করার জন্য দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার গোলামির জন্য, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, ওই রবের গোলামি করো যিনি যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠীকে বানাইছেন। সুবহানাল্লাহ। লক্ষ্মী বানায় নাই, দুর্গা বানায় নাই, কালী বানায় নাই, বরং তাদেরকে আরো মাটি দিয়া, বাঁশ দিয়া, খের কুটা দিয়া, রং দিয়া, নিজের হাতে মিস্ত্রি দিয়া তৈরি করা হয়েছে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আরো বানানো হয়। দাঁড়াইতে পারে না ভগবান, দাঁড়াইতে পারে না খোদা, দাঁড়াইতে পারে না। এই খোদাকে পিছনে একটা কালা বাঁশ দিয়া দাঁড় করায় রাখছে।
কেমন শক্তিশালী খোদা, যেই ভগবানের দাঁড়াইবার ক্ষমতা নাই, যেই ভগবানের উবাইবার ক্ষমতা নাই, যেই ভগবান দাঁড়াইতে পারে না, যেই খোদা দাঁড়াইতে পারে না, যেই খোদা দেখতে পারে না, যেই খোদা ধরতে পারে না, যেই খোদা হাত দিয়ে ধরতে পারে না, যেই খোদা পা দিয়ে চলতে পারে না, যেই খোদা নিজের সাহায্য নিজে করতে পারে না, এই খোদা অপরের সাহায্য করবে কেমনে, ঠিক কিনা? এই খোদার ইবাদত করে আল্লাহর কসম জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। জান্নাত পাবেন না, জান্নাত পাবেন না, স্বর্গ পাবেন না, স্বর্গ পাবেন না, ঠিক কিনা? স্বর্গ পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে, স্বর্গ পেতে হলে ইবাদত করা লাগবে আল্লাহ পাকের, ঠিক কিনা? বেজার হচ্ছে না? কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করে দিই। জি, আর একটু বলবো ভাইরা আমার, ইবাদত হবে আল্লাহ পাকের। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে পাঠাইছেন আমাদেরকে আল্লাহর গোলামির জন্য, আল্লাহর ইবাদতের জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই দুনিয়ার যত জিন জাতি এবং মানব জাতি আছে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র গোলামি হবে কার? আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো এক একটা খোদার এক এক ধরনের কোয়ালিটি ছিল, এক একটা ভগবানের এক এক ধরনের সিফত, এক এক ধরনের গুণ। লক্ষ্মীকে পূজা দিলে দান চাল হবে, কালীকে পূজা দিলে প্রেম ভালোবাসা হবে, সরস্বতীকে ইবাদত করলে, সরস্বতীকে ভক্তি দিলে সরস্বতী মা সরস্বতী খুশি হইয়া এমন বিদ্যা দিবে, লেখাপড়ার দরকার নাই, লেখাপড়ার দরকার নাই, খালিদাস পণ্ডিতাস হয়ে যাবেন। চিন্তা করছে কত বড় ক্ষমতা, এক একটা কি বড় বড় সিংহাসন মন্ত্রিত্ব লইয়া বসে। হ্যাঁ ভাইরা আমার, যদি একজন খোদা না হইয়া লক্ষ লক্ষ কোটি কোটি খোদা হতো, আসমান কি ঠিক থাকতো? কথা বলেন। এক খোদায় বলতো আজকে রোদ হবে, আরেক খোদায় কইতো আজকে বৃষ্টি হবে, ঠিক কিনা? একজনে কইল না, আপনি যদি ইবাদত করতে 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 আপনার ইবাদতে খুশি হইয়া কইতো এরা আমি 10টা ছেলে দিয়াম, ঠিক কিনা? আরেক খোদায় কইল না, এর প্রতি আমি বেজার, এর একটা ছেলেও দিত। কথা কয় না? বিপদ আসিল না নাই? কিন্তু এক খোদা হইয়া বিপদ বাড়ছে না কমছে? সুবহানাল্লাহ। মস্তিষ্ক, ব্রেইন বলে কি খোদা কয়জন? বিবেক বলে খোদা একজন। যদি একজন না হইয়া আসমান জমিনে বহু খোদা হতো, লাউ কানা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদা। যদি বহু খোদা হতো তাহলে আসমান জমিনের মধ্যে ফিতনা ফাসাদ হইয়া আসমান জমিন ভেঙে চুরমার হয়ে যেত, ঠিক কিনা? আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে দেখেন আমাদের আগের ধর্মের একটা খোদার নাম হইল মা দুর্গা। কি জোরে বলেন? এই দুর্গারে বানাইলে পড়ে একটা মাটি লাগে, বেশ্যাগরের মাটি। নাউজুবিল্লাহ কন। বেশ্যাগরের মাটি ছাড়া দুর্গা হয় না। আর আসতে এরপরে গঙ্গার জল লাগে, গঙ্গার পানি। তিন রাস্তার এই যে তিন মুখ আছে না নদীর, এখানের পানি লাগবে। এইভাবে গোপনীয় প্রায় 4টা জিনিস লাগে। কয়টা উপাদান? 4টা উপাদানের মাধ্যমে মা দুর্গা তৈরি। ভাইরা আমার, যেই ভগবান, যেই খোদাকে বানাইলে পরে বেশ্যাগরের মাটি লাগে, এই ভগবান কি পবিত্র না অপবিত্র? অপবিত্র খোদার গোলামি করে, অপবিত্র খোদার ভগবানের পূজা করে জান্নাত স্বর্গ পাওয়া সম্ভব? গরুর সেনা গোবর খাইবতে মাথা কি ব্রেন ভালো থাকবে? শুধু কূটনীতি খেলবে। বাংলাদেশের মানুষ কিভাবে আরামে ঘুমাইতো, ধরো এটা ঘুমাইতেই দিব না, ঠিক না? কথা বলে। আমরা যেমন ভাবে দেখবেন তৈল দুধ বোতলের মধ্যে সংরক্ষণ করে রাখে, 1 লিটার দুধ, আধা লিটার দুধ, ঠিক না? রাখে না? এইভাবে বিক্রি করে না? তো ভারতের মধ্যে 1 লিটার, আধা লিটার, হাফ লিটার, 100 ml, 200 ml এইভাবে গরুর সেনা বিক্রি হয়। আর আসতে কন না। এরপরে অনেক ব্রাহ্মণ দাদা বাবুরা, কাকা বাবুরা গরুর
গরু পেশাব প্রস্রাব করতেছে আর পিছনে এইভাবে হাত দিয়ে হায় হায় বোঝা যায় মধু খাইতেছে। দেখছেন আপনারা? এখন তো মিডিয়ার যুগ, আপনারা দেখার কথা, দেখেন নাই? বানাইয়া কইলাম আহা ভাইরা আমার, গরুর সেনা লেদা যারা খাবে তাদের ব্রেন তো ঠিক থাকার কথা না, ঠিক কিনা? তারাই তো শয়তানের গোলামি করবে। আর যারা আল্লাহর গোলামি করে, আর যারা ভালো ভালো জিনিস খায়, পবিত্র বস্তু খায়, আল্লাহ যা হারাম করেছেন তা থেকে বিরত থাকে, আল্লাহ যা হালাল করেছেন আল্লাহ তাআলার হালালগুলোকে পালন করে, আল্লাহ তাআলার হালালগুলোকে গ্রহণ করে হালাল খাদ্য খায়, তাদের ব্রেন মেধা শক্তি তবে পাক্কা, ঠিক কিনা? সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ায় গোশত আর তাদেরকে খাওয়ায় গরুর সেনার গোবর। আর আস্তে কর, আল্লাহ বলেন আমার গোলামি করবা না তো গরুর সেনাই খাইতে হবে। আর আল্লাহ বলেন আমার গোলামি করবা, আমার গোলামি করবা গোলাম রে, আমি আল্লাহ তোদেরকে দুধ খাওয়াবো, আমি আল্লাহ তোদেরকে দামি দামি গোশত খাওয়াবো, আমি খাওয়াবো তোদেরকে গোশত আর তারা খাবে গরুর লেদা, আমি খাওয়াবো তোদেরকে দুধ আর তারা খাবে গরুর সেনা। কথা কয় না ভাইরা? তারা মনে করে গরুর গোশত খাওয়া হালাল হারাম, আর আমরা মনে করি হালাল, ঠিক কিনা? কারণ তাদের ধর্মগ্রন্থের ভিতরেও আছে গরুর গোশত খাওয়া হালাল। সুবহানাল্লাহ নাই? প্রমাণ করে দিতে পারবো, যদি কোনো হিন্দু ব্রাহ্মণ আমার কাছে আসে প্রমাণ করে দিতে পারবো। তাদের ধর্মগ্রন্থ আছে, তাদের ধর্মগ্রন্থের মধ্যে আছে যে এমন একজন নরসংস আসবেন, কল্কি অবতার আসবেন, যিনি আইসা গো মাংসকে হালাল করবেন। সুবহানাল্লাহ। তো তার সিফত বৈশিষ্ট্য কি হবে? তাকে কিভাবে চিনবা? তার নামের প্রথম অক্ষর হবে ম আর তার নামের শেষের অক্ষর হবে দ। সুবহানাল্লাহ নাই? তিনি আসবেন, আইসা গরুর মাংসকে খাওয়া হালাল করবেন, তিনি নিজেও হালাল মনে করেন, তিনিও খাবেন, আর গোটা উম্মতের মধ্যে এটাকে প্রচলন ঘটায় দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা এবার বলেন তো আমার নবীর নামের প্রথম অক্ষর কি? জোরে কোন। আমার নবীর প্রথম নামের প্রথম অক্ষর হলো ম, ঠিক কিনা? মিম। আর আমার নবীর নামের শেষের অক্ষর হলো কি? দ, দাল, ঠিক কিনা? সুবহানাল্লাহ। এখন ওই তাদের ধর্মগ্রন্থ বলতেছে যে প্রথম অক্ষর ম, শেষের অক্ষর দ, আর তার নামের অর্থ এমন হবে যিনি প্রশংসিত। সুবহানাল্লাহ। আমার নবীর নাম হচ্ছে মুহাম্মদ, ঠিক কিনা? প্রথম অক্ষর ম, শেষের অক্ষর দ, তার মানে মুহাম্মদ। মুহাম্মদ নামের অর্থ হলো সর্বপ্রশংসিত, শুধু প্রশংসিত না, সর্বপ্রশংসিত। সুবহানাল্লাহ। তাহলে তাদের ধর্মগ্রন্থ কি বলে? গরুর গোশত খাওয়া হালাল না হারাম? হালাল। ভাইরা, হিন্দু থাকার সুযোগ আছে কি? জোরে বলেন। হিন্দু থাকার সুযোগ নাই। ও মুসলমান ভাইরা আমার, বুঝার জন্য বলি, বুঝার জন্য বলি। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠীকে বানাইছি, আমি আল্লাহ তাআলা হিন্দুদেরকেও বানাইছি, বৌদ্ধদেরকে বানাইছি, খ্রিস্টানদিগকে বানাইছি। আমি আল্লাহ যেহেতু স্রষ্টা, ইবাদত হবে আমার, ঠিক কিনা? ইবাদত হবে কার? আল্লাহর ইবাদত। ভাইরা, তো বলছিলাম আমাদের ধর্মের মধ্যে 12 মাসে 13টা পূজা হয়, শিবের লিঙ্গ পূজা হয়। চিল্লা এখন নাউজুবিল্লাহ। এটার একটা সব কাল্পনিক। সব কি কাল্পনিক? কাল্পনিক কিভাবে? হায় হায়, ওই শিব তার একজন মুরিদের স্ত্রীর সাথে অপকর্ম করছে। কি করছে? যেরকম নাউজুবিল্লাহ। অপকর্ম করার পরে যখন তার শীর্ষ দেখে ফেললো, ওই বেডির জামাই যখন দেখে ফেললো, তখন অভিশাপ দিছে, তখন শিবের লিঙ্গ নিস্তেজ হয়ে গেছে, মানে তার যৌবন হারাইয়া গেছে। নাউজুবিল্লাহ। দেখেন খুদার যদি হয় এই অবস্থা, খুদার চরিত্র যদি হয় এই, বান্দার চরিত্র কেমন হবে, ঠিক না? খুদার চরিত্র যদি এইগুলা হয়, বান্দার চরিত্র কি? কথা বলেন। আল্লাহ আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। এখন কি করবে? তো শিবের একটা
এই যে লিঙ্গ বানাইয়া এটার উপরে দুধ ডালে, এটার ভক্তি করে, এটার পূজা করে, যাতে শিবের যৌবনটারে ফিরায়। জোরে কোন নাউজুবিল্লাহ। হায় 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 হায়, যত কাল্পনিক আছে, যত কিচ্ছা কাহিনী আছে, সব আমাদের আগের ধর্মে ছিল। ভাই অনেকে বলে, ভাই রে দাদা আমি জানি ইসলাম সত্য, কালেমা সত্য, আমি জানি, কিন্তু দাদা বাপ দাদা ধর্ম কিভাবে, ঠিক কিনা? বাপ দাদা করছে। আমি ওই দিনকে আমার এক ব্রাহ্মণের সাথে দেখা হলো। ব্রাহ্মণকে আমি বললাম যে যেহেতু আসছি ওনার দোকানে, তো একটা কালেমার দাওয়াত দিই, ঠিক কিনা? কালেমার দাওয়াত দিই। বললাম দাদা, তো কথাটা এইভাবে উত্থাপন করলাম, বলেন তো দাদা আমাদের স্রষ্টা কয়জন? তো তিনি বলল, হুজুর স্রষ্টা তো একজন। স্রষ্টা কয়জন? একজন। আচ্ছা মাশাআল্লাহ, ভালো। তো স্রষ্টা যে একজন, তাহলে আপনারা মূর্তি পূজা কেন করেন? মূর্তি পূজা, আমি জিজ্ঞাসা করলাম তাহলে মূর্তি পূজা কেন করেন? কয় এগুলো আসলে আমরা ভগবানের নৈকট্য হাসিলের জন্য করি, মাধ্যম। কি মাধ্যম? এখন বলতেছি আমি। কই আচ্ছা মূর্তি পূজা কি আপনাদের ধর্মগ্রন্থ কি বলে? মূর্তি পূজা অনুমতি আছে নাকি নিষেধ? ও দাদা আসলে আমতাম করতেছি, বুঝছেন না, কি বলবো কিনা। আমি কই আচ্ছা দাদা, আমি আপনাকে দুইটা শ্লোক বলি, এই দুইটার মন্ত্রের ব্যাখ্যা আপনি দিবেন? আচ্ছা বলে। তা আমি একটা বেদ থেকে একটা শ্লোক বললাম, লা ইলাহা হর্তি পাপ ইল্ল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠে অপিনতি তোজ প্রণাম মুহাম্মদ। বলেন তো দাদা এই মন্ত্রের এই শ্লোকের ব্যাখ্যা কি? ও হুজুর আমি তো জানি না। কি? আমি জানি না হুজুর, আসলে ব্যবসা ট্যাবসা লইয়া থাকি তো আসলে এগুলো তেমন পড়া হয় না। এরপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, এটা জানেন না, আরেকটা শ্লোক বলি, একং ব্রহ্মং দ্বিতীয় নাস্তি নেহনা নাস্তি। এই মন্ত্রের ব্যাখ্যা কি দিবেন? মাথা তোলে, মাথা কি নিচে দিয়া এখন মুসকি মুসকি হাসে আর দাদা ঠিক আছে, দাদা ঠিক আছে, কিন্তু বাপ দাদা করছে, বাপ দাদা করছে। আমি কই মিয়া, বাপ দাদা যদি গরুর সেনা আলাদা খায় আপনার খাওয়ান লাগবো? কথা কয় না। বাপ দাদা যদি লেফটিনে বইরে গিয়া আপনার বাথরুমের মধ্যে গিয়া ওইটা খাই আলাই আপনি খাইবেন? কথা কয় না। বাপ দাদা ভুল কাজ করছে, এই জন্য কি আমার করা লাগবে? কি বলেন? না, বাপ দাদা জাহান্নামে চলে গেছে, আমারও কি জাহান্নামে যাওয়া লাগবে? আল্লাহ বলেন তোমরা তোমাদেরকে নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, ঠিক কিনা? নিজেদেরকে কই থেকে বাঁচাও? জাহান্নাম থেকে বাঁচাও। ভাইরা এই জন্য দেখেন, বলতে গেলে রাত শেষ হয়ে যায়, শুধু সংক্ষেপে এতটুকু বলি, আমরা এখানে যারা পড়ছি আমরা সবাই ইমানদার মুসলমান, আমরা মুসলমান বাবার সন্তান, এক আল্লাহর গোলাম, একই নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমরা যেহেতু একই আল্লাহর বান্দা, একই নবীর উম্মত, আমরা দলাদলি করব না, আমরা কাউকে হিংসা করব না। আমরা এই তুমি অমুক মুরিদের, তুমি অমুক হিসাবের মুরিদ, তুমি অমুক দলের লোক, তুমি অমুক, তুমি হ্যান করো তেন করো, আমরা এইগুলো ছেড়ে দিয়ে আমরা বলবো তুমি যেই আল্লাহর গোলাম আমিও সেই আল্লাহর গোলাম, ঠিক কিনা? তুমি যেই নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত। আরে মুসলমান টুপি কুন্ডা দিব, ওইটা লই আমার আছে না নাই? টুপি কুন্ডা দিল কয় এই মোল্লা মৌলবী দিছে উসাড়া, এটা টেরাই আসা, এটা মনে হয় দলে আছে না নাই? তোরা টুপি লইয়া গুতাগুতি কর, আর ইহুদি খ্রিস্টানরা তোদেরকে মারবে, যখন পাইকারি ধরে মারবে, তখন কে লম্বা টুপি, কে বাইটটা টুপি, কে ফাঁসকুল্লি আর কে গুল টুপি, এটা দেখবে না, বলবে এটা মুসলমান, তো দইরা জবাই কর, ঠিক কিনা? ওই বয়ে রইছে টুপি নিয়ে একতেলাপ করতেছেন, আমি নাচতে বলবে না জুড়ে বলবে, এইটা নিয়ে একতেলাপ মারামারি লাগায় দেয়, ওয়ালা দল্লিন না জল্লিন বলবে, এইটা নিয়ে মারামারি লাগায় দেয়। হায় হায় মুসলমান, নাবির নিচে হাত বাঁধবে নাকি উপরে বাঁধবে, এটা নিয়ে মারামারি লাগায় দেয়, কিন্তু এক কাতারে আসতে পারে না, একদল আরেক দলকে দেখতে পারে না। এই সুযোগে ইহুদি খ্রিস্টানরা মুসলমান দিগকে মারতেছে, পাইকারি ধরে হত্যা করতেছে। কথা বলেন ঠিক কিনা?
ভাইয়ের আমার, আর বিচ্ছিন্ন হয়ে থাকার সময় নেই। ঐক্যবদ্ধ হতে হবে, তাদেরকে জোর শক্ত হাতে প্রতিহত করা লাগবে। আর নয়তো আমাদেরকে এই মুসলমান দিগকে অস্তিত্ব টিকায় রাখা বড় দায় হবে, ঠিক কিনা ভাইরা আমার? দেখেন, আমি একটা হিন্দু বাবার সন্তান, আমি ছিলাম জাহান্নামের কি, আল্লাহ তাআলা কালেমার রশি গলায় লাগাইয়া হেদায়েত দিয়া আলেম বানাইয়া আজকে স্টেজের প্রধান বক্তা বানাইছেন যিনি, তিনি কে? আল্লাহ পারেনি? ও মুসলমান, আল্লাহ পারেনি? আল্লাহ পারে। আপনি একটু চিন্তা করেন, আমি আজকে মুসলমানের সন্তান হইয়া কোরআন পড়তে পারি না, আফসোস লাগে না? অনুতপ্ত হন, আরে আমি তো মুসলমানের বাচ্চা, আমি কোরআন পড়তে পারি না, আমি কেন দুনিয়াতে আসলাম? কি জবাব দিব আল্লাহর আদালতে? আমি মুসলমানের সন্তান হয়ে নামাজ পড়ি না, আর হিন্দুর বাচ্চা হইয়া নামাজ ছেড়ে দেয় না। আমি মুসলমানের বাচ্চা হইয়া সুদ ছাড়া চলতে পারি না, আর হিন্দুর বাচ্চা হইয়া সুদ খায় না। আফসোস লাগে না? চিন্তা করে, আমি কেমনে সুদ খাই, কিভাবে আমি নামাজ ছেড়ে দিই? ও মুসলমান, মরা তো লাগবে। কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন? ভাইরা আমার, আমার দাদার নাম ছিল রাধা বিনোদ দাস, বাবার নাম বীরেন্দ্র দাস, আমার নাম ছিল বাবলু দাস। বাপ দাদা 14 গোষ্ঠী কাফের। দেখেন, ওইখান থেকে 33 কোটিকে লাথি মেরে এক আল্লাহ তাআলার তাওহীদকে বিশ্বাস করেছি, আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছি। এই জন্য কি আমি টক্সি? সম্পদ ছেড়ে দিলাম, মা বাবা ভাই বিরাদার আত্মীয় স্বজন সব ছাড়লাম, নিঃস্ব হয়ে একেবারে সেরা কাপড় নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলাম। এই জন্য কি আমি টক্সি? আমি টক্সি বাবা? আল্লাহ পাক, আল্লাহর কসম, আল্লাহর কসম, এখন আমার আল্লাহ এমন সম্মান দিয়েছেন, এমপি মন্ত্রী হইলেও এত সম্মান। সুবহানাল্লাহ, এমপি মন্ত্রী হইলেও তো সম্মান। মানুষ জুতাটা আগায় দেয়, মুসাফা করে দোয়া চায়, অথচ আমি একটা দাসার ফুলা, দাস বেটার সন্তান, আমি হিন্দুর সন্তান, ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ কি না করতে পারে? এই শুকর যদি আমি কিয়ামত পর্যন্ত সিজদা দিয়ে আদায় করি, আদায় হবে? আপনারাও আদায় করেন, এই শুকর আদায় করতে পারবেন না যে আল্লাহ তাআলা আমাকে মুসলমান বানাইছে। এই নিয়ামত দিয়া যদি আপনি নিয়ামতের শুকর আদায় করতে গিয়ে কিয়ামত কায়েম হয়ে সিজদা দিয়া, এরপরে নিয়ামতের শুকর আদায় হবে না। কই আপনি দৌড়াইতেছেন? শয়তানের পথ, শয়তানের পথ অনুসরণ করতেছে। হালাল হারাম বাজ বিচার নাই, মন ছয় জিন্দেগি মুসলমানের বাচ্চা চালাচ্ছে। যদিও কথাগুলো আপনাদের কাছে তিতা লাগবে বাবা, তিতা লাগতে পারে, কিন্তু বড় কষ্ট করে ঈমান গ্রহণ করছে। একদিন এক রাত পর্যন্ত মারপিট করছে, হাতটা পিছনের দিকে নিয়ে ভাইদা নির্যাতন চালাইছে, পাগুলো একত্রিত করে নির্যাতন করেছে, আর বলেছে কালেমা সারো, আর না তো জীবন দেওয়া লাগবে। আমি বলছি জীবন দিব, সব দিব, জান যায় চলে যাবে, কোনো সুবিধা নাই। নদীর মধ্যে ফালায় দিবা, পাথর বেঁধে জল ডুব দিবা, কোনো সুবিধা নাই। আল্লাহর কসম, ঈমান ছাড়তে পারে? ঈমান বড় দামি জিনিস। আজকে মুসলমানের বাচ্চা 500 টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে ঈমান দিয়া, এক কাপ লাল চা খাইয়া ঈমান দিয়া দেয়। কথা কি মিথ বানায় বলতেছি? আফসোস। ও মুসলমান, কি জবাব দিবেন আল্লাহর কাছে? ঈমান তো বড় দামি জিনিস। আমি আমার ভাষায় বলি, একজন লোকের দুনিয়ার সম্পদ কিচ্ছু নাই, লোকটা একদম ফকির, জীর্ণশীর্ণ পোশাক, বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, কিন্তু লোকটার ঈমান আছে। আমি বলবো এই লোকটা দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা। আর একজন লোকের টাকা আছে, সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স সব আছে, লাঠির শক্তি আছে, মানুষ দেখলে চেয়ারটা আগায় দেয়, কিন্তু লোকটা বেঈমান। লোকটা কি? ঈমান নাই। এই লোকটার মতো ফকির নিয়ে আল্লাহর জমিনে আরেকটা। ও ঈমান বড় দামি, ঈমানকে সংরক্ষণ, এক আল্লাহর গোলামি। বাইরে বেজার হইলেন আপনারা? দেখেন, আল্লাহ তাআলা কালেমার রশি গলায় লাগাইয়া আজকে আলেম বানাইয়া আপনাদের এখানে বয়ান করাইছে। আল্লাহু আকবার। এরপরে আমার 3টা ভাই আমার হাতেই কালেমা পড়ছে, আমার আম্মাও আমার হাতে কালেমা পড়ছে। কালেমা পড়ে ইন্তেকাল হইল। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে, বলেন আমিন। আব্বাকে পারলাম না, হেদায়েতের মালিক যেহেতু আমি না, আল্লাহ তাআলা ওই মিল্লতেই মারা গেছে। আর 2টা ভাই আছে, 3টা বোন আছে, তাদেরকেও যেন আল্লাহ তাআলা কবুল করে, বলেন আমিন। আমার ভাইরা,
আমি আপনাদের খেদমতে দোয়া চাই, আমি নিজেও দোয়া করব যেন আল্লাহ তাআলা তাদেরকেও কালেমার রশি গলায় লাগায় ইসলামের সুশীতল ছায়ার নিচে আল্লাহ তাআলা স্থান করে দেয়। বলেন আমিন।